কলিদার পাঞ্জাবির মুড কাটিং হলো 3টি, কলি, হাত আর বডি। এটা কিন্তু খুব সহজ কাজ, অনেকজনা কঠিন ভেবে নেয়। কলিদার পাঞ্জাবি খুবই সহজ কাটিং। ব্যাস, দুটো পাতি কিন্তু এক জায়গায় করে নেব, ঠিক আছে। এইবার ওপর থেকে আমি ঠিক 6.5 ইঞ্চি নিচে পকেটের জন্য দাগ দেবো। ব্যাস, এখান থেকে এটা পকেট হবে, এখানে বগল পট্টি লাগিয়ে হবে। ইনশাল্লাহ ফিটিংয়ের সময় দেখিয়ে দেওয়া হবে। 7 ইঞ্চি পকেটের ছিদ্রটা রাখলাম পকেটে হাত ঢোকানোর জন্য। আর এখানে নিলাম 2.5 ইঞ্চি, কেন 2.5 বেশি দিলে হয়তো নামাজ কালাম যখন পড়তে যাবে তখন আর তেহেতু বৈঠকে ঠিকঠাক বসতে পারবে না, জামা খারাপ করে ছিঁড়ে যেতে পারে। ব্যাস, কাটিং শেষ। এইবার হাত, এর হাত আছে 23, কেননা এর হাতের নিচের দিকে সাদা বর্ডার দেওয়া হবে, কালো বর্ডার দেওয়া হবে, ওই জন্য এই হাতটা আমি একটু কম কাপড় রেখেছি। এই তো হাতের এখানে আমি নিয়েছি 8.5, 2 ইঞ্চি এখানে মার্কিং করে নিলাম। সোজা 7টা, কলিদার পাঞ্জাবিতে তালপাত নেই। এর হাতের মোহরি আছে 12, এই যে 6 দোকানে 12, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য থেকে গেল। এটা আপাতত সোজা করে নিলাম, তার কারণ হলো এখানে আমি তো কপ বসাবো না, কিন্তু আলাদা পটি ডিজাইন একটা হাত ডিজাইন বসবে, ওই জন্য বাড়তি রাখলাম না। কলিদার পাঞ্জাবি মোটামুটি 3টে ভাগ হয়ে গেল। আর এই ছেলেটার জামা পাঞ্জাবিতে ভি কাটিং হবে, পেছনে ভি হবে, সামনেও ভি করবে। তো এর পকেট হবে না, সামনে পকেট হবে না, সামনে ভি কাটিং হবে। তো ভি কাটিংয়ের জন্য আমার প্রথমত আমরা তাবিজ, যেটাকে এটাকে তাবিজ বলা হয়, আর এটা আমার নামায় সম্ভবত 12.5 ইঞ্চি, তাই 12 আর 3 15 ইঞ্চি। আমাকে তাহলে কাঁধ থেকে 15 ইঞ্চি নিচে ভি করতে হবে। এই 15 ইঞ্চি নিচে ভিটা করতে হলে, আর এই ভির মাঝখানে চেন হবে, চেনের 2 সাইডে হয়তো ফলস বোতাম দেওয়া হবে। আমি এই ভিটা কেটে নিচ্ছি 15 ইঞ্চি, 15 ইঞ্চি, 15, এদিকে 3 ইঞ্চি উপরে নিলাম, এদিকে নিলাম 3 ইঞ্চি, এখানে নিলাম 2 ইঞ্চি, একদম সোজা কাট। অনেকজন এর জন্য ডাইস ব্যবহার করে, অত ডাইস ব্যবহার করতে গেলে আর দর্জি বেড়ে হলাম। এটা বাকিটা পেরেসেই গিয়ে সেটিং হয়ে যাবে। এই দেখা হলো, এটা বুকি বসবে, চেন হবে, তারপরে এর 2 সাইড দিয়ে আবার কালো বর্ডার দেওয়া যাবে। হ্যাঁ, এইবার পেছনের ভিটা কীভাবে কাটবে? পেছনের ভিটা আরও সোজা। পেছনের ভিটা আমরা যাতে হোক ভিটা তো আলাদা করে বসিয়ে দিই, আমরা 60-এর মতন লাগাই না ভিটা। এই যে সামনে পাত, পেছনে পাত নিলাম, বসিয়ে দিলাম। ব্যাস,
পেছনের পাট হয়ে গেল। পেছনে ভি বুঝা হয়েছে। তাহলে সামনে পাট পেছনের পাট সবই হয়ে গেল, ভি হয়ে গেছে। বাকি থাকছে সাইড পকেট। সামনে পকেট মানে পাশ পকেট। পাশ পকেটের জন্য আমি কাপড় রাখছি আপনার 19 ইঞ্চি, কেননা এখন তো সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে, ওই জন্য সবসময় পাশ পকেটটা একটু বড় রাখাটাই উত্তম, নাহলে মোবাইল তো রাখতে পারবে না। ওই জন্য আমি পকেটের রাখছি 5.5 ইঞ্চি, এদিকে 7 ইঞ্চি রেখেছি যাতে হোক একদম সোজা কাট। টুকটা মেরে দিলাম, এখান দিয়ে সেলাই হবে। দুটি পকেটে আমার কাটা হয়ে গেল। ভি এইবার এখান থেকে আমি কলারটা নিয়ে নিব, আর এখান থেকে আমাকে বগলের যে পট্টি আছে বগলের পট্টিটা নিলাম। অনেকজনা বলে দর্জিদের কাছে অনেক কাপড় বাড়তি থাকে, তো আমি বলবো আসুন আপনার বাড়তি কাপড় আপনাকে ফেরত দেওয়া হবে, অসুবিধা নেই। অনেক বাড়তি কাপড় আছে, দিয়ে দিচ্ছি। এটা কলার পেস্টিং দেওয়া হবে। আরেকটা জিনিস, অবশ্যই এই হালকা পেরেসে কাজ হয় না, কিন্তু আমার এই ভারী পেরেসে আপাতত কাজ হয়েছে না, কেননা এই মিস্ত্রি বাড়ি নিয়ে যেতে হবে, বডি হচ্ছে, ওই জন্য হালকা দিয়ে আপাতত চালিয়ে নিচ্ছি। প্রথমে এই কলারটা আমি মেপে নিয়েছি আগেই 14.5 ইঞ্চি, তো শেপটা দিয়ে দিলাম। অনেকজনে অনেক রকমভাবে কলার লাগায়, আরও অনেক রকমভাবে কলার লাগানো যায়। আমি খুব সহজে একটা কলার লাগাচ্ছি। প্রথমে আমি প্রেসে এটা নেপে নেব। প্রেসে একটু লেট হবে, কারণ হালকা প্রেসে কাজ হতেই চায় না। কলাটা আমার ন্যাপটানো হয়ে গেছে। এবার বুকের যে ভিটা লাগাবো, এই ভিটা এটাতে আমার চেন লাগানো হবে এইটার ওপর। অনেকদিন এর ভেতরে পেস্টিং দিয়েও করে, কিন্তু আমি এটা পেস্টিং দেবো না, এটা প্লেনভাবে করে দেবো। আগে এসে মালটাকে ভালো করে বসিয়ে নিলাম, যাতে সেলাই করতে অসুবিধা না হয়। দিয়ে দিচ্ছি। পেছনের দিকটা পেছনের দিক
ব্যাস টেস্টিংয়ের কাজ আপাতত আমার এখানে